উঁচুকারী আল মুইজ মর্যাদাদাতা আল মুজিল অমর্যাদাকারী আসামি শ্রবণকারী আল বাসির দর্শনকারী আল হাকাম মহাবিচারক আল আদল ন্যায়পরায়ণ আল লাতিফ মেহেরবান আল খাবির সর্বজ্ঞাত আল হালিম পরম সহনশীল আজিম মুইয়ান আল গাফফুর পরম ক্ষমাশীল শুকুর কৃতজ্ঞতা প্রিয় আল আলিউ মহা উন্নত আল কাবির সর্বশ্রেষ্ঠ তত্ত্বাবধানকারী আল মুকিব দৃষ্টিবান আল হাসিব হিসাব গ্রহণকারী আল জালিল মহিমান্বিত আল কারিম মহাবিদ্যানুশীল রাকিব অতিজ্ঞ দৃষ্টি দানকারী আল মুজিবু কবুলকারী আল ওয়াসিউ বিস্তারকারী আল হাকিম মহাকৌশল ওয়াহদুদ প্রেমসত্তা আল মাজিদ মহিমাময় আল বাইস পুনরুত্থানকারী শহীদ সর্বসাক্ষী আল হক সত্য সনাতন ওয়াকিল কর্মবিধায়ক আল কাউই মহাশক্তিমান আল মাতিন পরাক্রান্ত সত্তা আল ওয়ালি পৃষ্ঠপোষক আল হামিদ প্রশংসিত আল মুর্শিদ সর্বজ্ঞানী আল মুগ্ধি সৃষ্টির সূচনাকারী আল মুহিদ পুনর্জীবনদাতা আল মুহিত জীবনদাতা আল মুহিত মৃত্যুদাতা আল হাইয়ু চিরজীব আল কাইয়ুম চিরস্থায়ী আল ওয়াহিদ সর্বাধিকারী আল মাজিদ গৌরবান্বিত আল ওয়াহিদ একক সত্তা আল আহাদ নিজ গুণে অনন্য সামাদ অমুখপেক্ষী কাদির ক্ষমতাধর আল মুক্তাদির ক্ষমতার অধিকারী মুক্তাদির অগ্রসরকারী আল মৌখিক বিলম্বকারী আল আউয়াল আদি আল আখির অনন্ত জাহিদ প্রতিমান আল বাতিল অবিনাশ্য আল ওয়ালিদ কর্মীর আল মুতালিব মহাউন্নত আল বারু মঙ্গলদাতার তাওয়াবু কবুলকারী আল মুন্তাকিম প্রতিশোধ গ্রহণকারী আল আফু ক্ষমাকারী আর রফ পরম সদয় আল মালিকুল মুলক দুনিয়ার মালিক ইয়া জাল্লে জালালি ওয়াল ইকরাম গৌরব ও মহতের অধিকারী আল মুকসিতু ন্যায়পরায়ণ আল জামিউ একত্রকারী আল গানী ঐশ্বর্যশালী আল মুগনি ঐশ্বর্য দানকারী আল মানিউ নিবারক আর দারু অনিষ্ট দানকারী আর নাফিউ উপকার দাতা আর নূর জ্যোতি আল হাদি সৎপথ প্রদর্শক আল বাদিউ বিনানুকরণের সৃষ্টিকর্তা আল বাকি চিরবিরাজমান আল ওয়ারিস সত্ত্বাধিকারী রশিদ প্রোগ্রাময় সত্তা সাবুর পরম ধৈর্যশীল আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আখিরু রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা ইয়াউনি ওয়াজআলনা মুত্তাকিনা ইমামা রাব্বি হাবলি মিনাস সলিহিন রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির জাযাকাল্লাহু খায়রান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত মুসলিমিনা ফিল আখিরাতি ওয়া ফিদ দুনিয়া আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রি মা সালাতা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আউযুবিকা মিন শাররি মা ইসতাযা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা পড়ে নিলাম, মানে এটা লাস্টে যে দোয়া পড়লাম এটা আমাদের নবীজিকে সাহাবীরা জিজ্ঞেস করছে যে আপনি এত দোয়া শিখছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে which one should we learn? তখন সাহাবীদেরকে উনি বলছে যে এইটা, মানে এটাতে উনি যা বিষয়ে আশ্রয় চাইছে সেটা এবং যে বিষয়ে মাপ চাইছে সেটা এবং যে বিষয়ে উনি যে কোনো সাহায্য চাইছে সেইটাই, তিনটা পয়েন্ট এই দোয়াতে আছে। আচ্ছা, তাহলে তোমার নামটা আরেকবার বলো তো এখানে। হ্যাঁ, সাজ্জাদ। তো সাজ্জাদ কিন্তু স্ট্যামফোর্ডে পড়তো, হ্যাঁ, আর হচ্ছে ও এখন ওর বাবার বিজনেসে একটু টাইম দেয়, ও ধানমন্ডির স্থানীয়, ঠিক আছে। তো ওকে আজকে আসমাউল হুসনাটা শুনাইলাম। তো আসমাউল হুসনার সবচেয়ে বড় বেনিফিটটা হচ্ছে কি বুঝছো, এখানে যে এখানে যে আল্লাহ 99টা নাম আসছে না, আমি কিন্তু তোমাকে বলছি কিন্তু অর্থ সহ সবকটা তো এই ভিডিওতে আসে নাই, পরে শুরু করছি। আচ্ছা, অর্থ না জানলে তো শূন্য, সেটা তুমি কিছুই বুঝবা না, অর্থহীন, তাই না? আচ্ছা, তাহলে এখন তুমি যদি আসমাউল হুসনাটা আয়ত্ত করতে পারো সব কয়টা, হ্যাঁ, তাহলে কোরআন শরীফের প্রত্যেকটা সূরায়, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাসে, এই আল্লাহর নাম দিয়েই কোডিং করা। আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের সময় কোডিং শিখছি, তুমিও তো কোডিং জানো, তাই না? হ্যাঁ, মানে কোডিং মানে কি, যে বুনন করা, সেলাই করা, একটার সাথে একটা, হ্যাঁ, একটার সাথে আরেকটা যুক্ত। তো এই নামগুলি দিয়েই কিন্তু সব কয়টা সূরা গঠন করা। কিন্তু তুমি যদি এই নামটা ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু তুমি অনেক কিছুই বুঝে যাবে, আর প্লাস আল্লাহর তরফ থেকে তোমার উপরে একটা আলাদা পাওয়ার রহমত হিসাবে আসবে, আলহামদুলিল্লাহ, তাই না? এখন আমি এই নামগুলাই বাংলায় বলছি, তো ইংলিশে বলবো, শোনো, তোমার খুব ভালো লাগবে। তাহলে তুমিও চেষ্টা করবা যে ভাইয়া পারলে আমি 100 বার পারবো ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা। ও আল্লাহ, glory and praises are for you and blessed is your name and your majesty is most high and exalted. আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। Al-Quddus the sacred, Al-Malik the superior, Rahim the merciful, Ar-Rahman the compassionate, Al-Aziz the powerful, Al-Muhaymin the protector, Khaliq the creator, Salam the source of peace, Al-Bari the giver of life, Al-Mumin the guardian of it, Al-Mutakabir the most great, Al-Jabbar the omnipotent,
Al-Wahhab the bestower, Al-Qahar the dominant, Al-Ghaffar the forgiver, Al-Musawwir the shaper, Al-Kabir the constrictor, Al-Alim the all-knowing, Al-Fatah the great reliever, Razzaq the great provider, Al-Muiz the honor, Rafi the exalter, Hafid the abuser, Basir the expander, Hakam the judge, Al-Basir the all-seeing, Al-Sami the all-hearing, Al-Muzil the dishonorer, Al-Halim the tolerant, Al-Kabir the aware, Latif the subtle one, Al-Adlu the just, Al-Ali the high, Al-Shukur the approver, Al-Ghafur the all-forgiving, Al-Azim the great, Al-Hasib the recorder, Al-Mukid the maintainer, Al-Hafiz the protector, Al-Kabir the most great, Al-Mujib the responder, Rakibu the watchful, Al-Karim the generous one, Al-Jalil the glorious, Al-Majid the most grand, Al-Wahdud the affectionate, Al-Hakim the wise, Al-Wasi the all-embarrassing, Al-Wakil the trusty, Al-Haq the wise, Al-Shahid the omnipresent, Al-Tawab the acceptor of repentance, Al-Hamid the praiseworthy, Al-Wali the friend, Al-Matin the firm one, Al-Qawi the powerful, Al-Muhi the giver of life, Al-Muhi the reviver, Al-Mubdi the originator, Al-Mushi the counter, Al-Wajid the finder, Al-Qayyum the self-subsisting, Al-Hayy the ever-living, Al-Munib the giver of death, Al-Samad the self-sufficient, Al-Wahidul Ahad the all-alone, Al-Sabud the patience, Al-Majid the honorable, Al-Mawqif the delayer, Al-Muqaddim the expeditor, Al-Muqaddim the capable, Al-Qadir the able, Al-Batin the hidden, Al-Zahid the manifest, Al-Aqib the last, Al-Awwal the first, Al-Ba'iz the resurrected, Al-Bad the righteous, Al-Mutali the high, Al-Wali the governor, Al-Rauf the compassionate, Al-Afu the all-forgiving, Al-Muntakim the avenger, Al-Badi the originator, Ya Jalla Jalali wal-Ikram, the mighty and glorious, Al-Rashid the patronizing, Al-Hadi the guide, Al-Mubni the enricher, Al-Ghani the rich, Al-Kami the comprehensive, Al-Muqsitu the equitable, Al-Nur the light, Al-Nafi the benefactor, Al-Bad the restressor, Mani the preventer, Al-Waris the inheritor, Al-Baqi the eternal, Al-Malikul Mulk the owner of spiritual. Alhamdulillah Rabbil Alamin. তো এখানে আমি কি বললাম? প্রথমে বলছি আরবি আর বাংলা, এরপরে বললাম আরবি আর ইংলিশ। তাহলে আমি কিন্তু একটা বাঙালি কিন্তু বাংলা ইংলিশ এই দুইটা ভালো বুঝে, আর হিন্দিও আমরা বুঝি। ছোটবেলা থেকে আমরা হিন্দি মুভি দেখছি। আমি কিন্তু উর্দু অতটা বুঝি না যতটা হিন্দি বুঝি, কারণ আমি হিন্দি মুভি দেখছি, উর্দু মুভি অত দেখিনি। হ্যাঁ, কিন্তু অ্যারাবিক বোঝার চেষ্টা করি, অনেকটা কাছাকাছি, অনেকটা কাছাকাছি। আরবি, হিন্দি, উর্দু, বাংলাও কাছাকাছি। বাংলায় আমরা লেবু বলি না, লেম্বু, হিন্দিতে বলে নিম্বু, আর অ্যারাবিকে বলে হচ্ছে লাইমুন। তাহলে অনেকটা ইংলিশও কাছাকাছি, সব ভাষাই কাছাকাছি। কিন্তু মেন কথা হলো কি যে মানে এই যে আল্লাহর ৯৯টা নাম যদি তুমি এটা আয়ত্ত করতে পারো, তুমি একটা শিক্ষিত ছিল, এখন তুমি পরে কি বিবিএ করছো? না, পরে করিনি। আমি মালয়েশিয়া থেকে আসার পরে আর গ্যাপ দিয়ে আচ্ছা, তখন মনে করেন ব্যবসা বাণিজ্য কাম ফ্যামিলির হাল ধরতে হবে। ভালো, আলহামদুলিল্লাহ। তো তোমার মনে করো যে মানে তুমি যদি এটা শিখতে চাও তাহলে কেমনি শিখবা? এভাবে পারে না সবাই। চর্চা করতে হবে, মানে আমি বলি চর্চা করতে বলবে, তারপরে হবে না। টেকনিক আছে, এটা টিচাররা টাকা নিয়ে তারপরে দেখায়। তাহলে তো স্কুলের পর কি এক্সট্রা টিচারের কাছে যাওয়ার কথা কারো আমি কোনোদিন না। এখন এটা হয় কারণ তারা এটাকে বিজনেস বানাইছে। এখন যারা বানাইছে তারাও জানে না, তারা এটাকে প্রফেশন হিসাবে নিচ্ছে, কিন্তু তাদেরকে আমেরিকানরা, ব্রিটিশরা এভাবে কইরা দিচ্ছে। নাহলে ব্রিটিশরা, আমেরিকানরা কোচিং সেন্টারে যায় না, হ্যাঁ, অস্ট্রেলিয়ানরা আমি শুনি নাই, ঠিক আছে। তো কোরআন শরীফটাও নবীজির আমলে কোনোদিন বিক্রি হয়েছে আমি শুনিনি। এই যে মিজানুর রহমান আজহারি বলতেছে অর্থসহ কোরআন, হ্যাঁ, ওই যে তাফসির সহ, ভালো, উনি এটা আবিষ্কার করছে। এবার এটা উনি, আমার মনে হয় ওনার অতটা সামর্থ্য নেই। সামর্থ্য থাকলে ফ্রিতে দেওয়া দরকার, বুঝছো? হ্যাঁ, কারণ কোরআন তো কোনোদিন বিক্রি হইতো আমি জানতাম না, ঠিক আছে। নবীজির কোনো হাদিস এগুলিতে শুনি নাই যে কোনো কোরআনটার দাম বেশি কম। মানে ওই যে একটা সূরা ওয়াকিয়ার একটা আয়াতে লেখা আছে না, আমার আয়াতসমূহ আমাদের মূল্যে বিক্রি করে, তার থেকে জালিম আর কেউ না। আমাদের আসমানি কিতাব কয়টা? চারটা না? তো চারটা আর কি দেখেন, তাওরাত চারটা পাঁচটা, হিন্দুদের বইও আমাদেরই আসমানি কিতাব। তাওরাত মনে করেন কিছু বছর ঠিক ছিল, পরে দেখছেন যে এটা চেঞ্জিং আসছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জাবুরও কিন্তু কিছুদিন গেছে, পরে আবার চেঞ্জিং আসছে, কিন্তু অরিজিনালটা নাই। ইঞ্জিলও মনে করেন যে আপনার আগে যেরকম ছিল এখন অরিজিনালটা নাই। তো সেই ক্ষেত্রে আমাদের কোরআন কিন্তু এই ১৪০০ বছর ধরেই যা লেখা আছে এখনো সম্পূর্ণ ওই অক্ষরই লেখা আছে, এটা কোনো চেঞ্জিং নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কারণটা কি বলো? কারণটা কোরআনের মনে করেন এটা মূলত আমাদের আল্লাহ নিজে এটার সংরক্ষণ করার দায়িত্ব নিচ্ছে। না, আমি বলি কারণ আমাদের নবী হলো শেষ নবী, ওনার পরে আর নবী আসবে না। লা নবিয়া বাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এবং যেহেতু উনি শেষ নবী, উনি কোনো একটা জায়গার নবী না,
এর আগে যত নবী আসছে সবাই বিশেষ এরিয়ার নবী ছিল। মুসা আলাইসাল্লাম ওই এলাকার জন্য, আর আমাদের নবী হলো সমস্ত মানব জাতির জন্য। তাইলে উনার পরে আর আসবে না, তাই আল্লাহ এটাকে চেঞ্জ করতে দিবে না। আর উনার কোনো কিছু চেঞ্জ হয় না, অ্যাকচুয়ালি মানুষে করছে। যেমন জাবুর, তাওরাত, ইনজিল, তারপরে আরেকটা বই আছে ইনক, হ্যাঁ। তো ওই বইগুলা মানুষে চেঞ্জ করছে, বই তো আর চেঞ্জ হয়নি। যখন যেই নবী ছিল সেই সময় সেটা ছিল। যেরকম তাওরাত হারায় গেছিলো, ওটাকে উজাইর আলাইহিস সালাম আবার আল্লাহর অলৌকিকভাবে ওনার নাভি দিয়ে আল্লাহ একটা রহমত দিচ্ছে, তারপরে উনি এটা মুখস্থ বলছে। কোরআন শরীফে একটা ঘটনা আছে, সূরা আছে, সূরা বাকারার একটা আয়াতে আছে, হ্যাঁ, বাবা ছেলের থেকে বড়, বুঝছো? ওইটাই হলো উজাইর আলাইহিস সালাম। মানে উনি একদিন একটা পথ দিয়ে যাচ্ছিল, তো উনি ওখানে রেস্ট নিচ্ছে, গাধার থেকে নাই না, দেখে কিছু কঙ্কাল। তখন উনি বলে কি আল্লাহর কাছে, ওনারা তো নবী, আল্লাহর সাথে কথা বলতেছে কি যে আল্লাহ কিভাবে এই কঙ্কালগুলিরে আপনি আবার একদিন জীবিত করবেন। তো এটাই সে আয়াতটা বলে শেষ করে দেয়, হ্যাঁ। আউকাল্লাজি মাররা আলা কারিয়াতিন ওয়াহিয়া খাওয়াতুন আলা উরুশিয়া কালা আন্না ইউহি হাজিহিল্লাহু বাদা মাউতিহা ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বাশা কালা বিস্তু ইয়াওবা আওবা জাইয়ুম কালা বাল্লা বিস্তু মিয়াতা আমিন ফানজুর ইলাতা আমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারি ওয়ালিনাজ আলাকা আয়াতাল লিন-নাসি ওয়ানজুর ইলাল ইজামি কাইফা নুনসি জুহা সুম্মা নাকসুহা লাহমা ফালাম্মা তাবায়ানা লাহু কালা লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তো উনি যখনই এই প্রশ্ন করছে, আল্লাহ ওনাকে মৃত্যু দিয়ে দিচ্ছে, আর কোনো উত্তর দেয় না। তারপরে ওনাকে আবার জীবিত করছে। জীবিত হওয়ার সময় উনি দেখতে পাইছে যে হাড্ডি মাংস জোড়া লাগতেছে। আচ্ছা, তারপরে উনি বুঝতে পারে নাই, তো উনি চিন্তা করছে এটা কি। তখন আল্লাহ কথা বলছে, এখানে এইভাবে কতদিন ছিলাম? বলে আল্লাহ আধা বেলা ঘুমাইছিলাম, উঠছি, অথবা একদিন হইব একটু সন্ধ্যা। তখন বলে না, এখানে তুমি 100 বছর ছিলা। বলে ওই যে দেখো তোমার খাবার ওইটা তাজা আছে। খাবার তো তাজা, তাহলে তো আমি আজকেই আসছি। ওই যে দেখো তোমার পানীয় যে শারাবিকা, পানির আরবিক হচ্ছে শারাব, হ্যাঁ। আচ্ছা, তো বলতেছে ওইটাও ঠিক আছে, তাই তো আমি আজকে আসছি। না, ওই যে দেখো তোমার গাধা, ওইটা পুরো হাড্ডি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এটাকে জোড়া লাগাইতেছি। তারপরে এটাকে ওই যে টার্মিনেটর ছবির মতো জোড়া লাগাইছে এভাবে। সত্যি, এগুলি সত্যি ঘটনা। তারপরে উনি লাস্টে বললো যে হ্যাঁ, কাইফা নুনসি জুয়া সাম্মান সুম্মা নাকসুয়া লাহমা ফালাম্মা তাবায়ানা লাহু কালা লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মানে উনি বলল নিশ্চয়ই আপনিই সব পারেন আল্লাহ, হ্যাঁ। তো এটাই সেই ঘটনা যে ইহুদিদেরকে আমরা যেটা, ইহুদি মানে অ্যাকচুয়ালি সত্য ধর্ম, ওদের ধর্ম কিন্তু ভালো, হ্যাঁ, সব ধর্মের সব ভালো। আর ওই হিন্দু ধর্ম, ওইটাও আমাদেরই বই, কারণ ওখানে যেখানেই আমাদের নবীজির ইন্ডিকেশন দেওয়া আছে, তাহলে কিন্তু সেটা আল্লাহরই কিতাব। ওনারা সবাই আল্লাহরই নবী ছিল, কিন্তু এটার কোনো প্রুফ নাই। কারণ যেখানে বলা আছে যে মোহাম্মদ নামে একজন আসবে, তার মায়ের নাম সুমতি, বাবার নাম বিষ্ণু। সুমতির আরবিক হচ্ছে আমেনা, বিষ্ণু হচ্ছে আব্দুল্লাহ। যেমন সবুজ আছে না আমাদের মধ্যে অনেকের নাম, সবুজের ইংলিশ হচ্ছে গ্রিন, ওরকম, বুঝছো? তাহলে ওই বইতে যদি আমাদের নবীর নামে ইনস্ট্রাকশন থাকে, তাহলে ওটা কিন্তু আমাদেরই ধর্ম, মানে আমরা সব এক মালিকেরই বান্দা, ঠিক আছে? এটা ডাক্তার জাকির নায়েক বলছে, আমি এই বিষয়ে পারদর্শী না। এটা ঠিক আছে, এটা রিসার্চটা ঠিক আছে। মজা লাগলো তাই তোমার সাথে আলাপ করছি, কারণ আমি তো বেশি ধার্মিক কোনো চর্চাও করি না। এমনি কেন করি না, কারণ এই বিষয়ে কেউ ইন্টারেস্টেড না। মানে যেরকম মনে করো সবাই যেটা করে ওইটা করতে ভাল লাগে। এখন আমি এটা করি, কিন্তু আমাকে তো কেউ এটা নিয়ে অ্যাপ্রিসিয়েট করে না। ধরো আমি যে ভিডিও বানাবো একটা ধর্ম নিয়ে, ওটাতে বেশি ভিউ আসবে না, তার মানে কি আমি কিন্তু বেশি মানে অ্যাপ্রিসিয়েট করতেছে না, তাই না? এটা আমি বললাম, কিন্তু এটা দিয়ে তো আমি বিজনেস করি না। কিন্তু বললাম তোমাকে যে এই ধর্ম নিয়ে তোমার এখন মুড আছে, তাই তুমি একটু কথা বললাম, অন্য টাইমে এটা হবে না। এখন হলো সব চাপাবাজ, সব বড় বড় কথা বললাম। এই যে আব্দুর রহমান বিন ওফের কথা বললাম না, ওটা হলো আসল। আরে যে কোনো রিজন দিয়া তোমারে মনে করো যে অ্যাভয়েড করবেই, ঠিক আছে? আর যে কোরআন শরীফের কথা যেটা মিজানুর রহমান আজহারি বললাম, ওনাকে ইন্ডিকেট করে বলিনি, কিন্তু আমি বললাম যে মানে কোরআন শরীফ বিক্রি এগুলি তো ছিল না, এগুলি পরে মানুষ বানাইছে, হ্যাঁ। এই তো ঠিক আছে, ভালো থাকো। এখানে ভাই একটা প্রশ্ন, এরকম মনে করেন যে কোরআন বিক্রি না, তারা বিক্রি না বলে তারা কি বলে জানেন? তারা বলে যে হাদিয়া। আচ্ছা, এটাকে হাদিয়া,
হাদিয়ার ইটা কি, মানেটা কি, ঠিক আছে? হাদিয়া তো অনেক সময় দোকানদারও বলে ভাই হাদিয়াটা দিলেন না, প্রাইস। হাদিয়া কি প্রাইস কিনা আমি জানি না অ্যাকচুয়ালি, হ্যাঁ এই আর কি। এটার ভিতরেই তফাৎ, কিন্তু আমাদের এখন তো আচ্ছা ঠিক আছে, আজকে ভিডিওটাই হোক, পরে আবার কথা বলবো, হ্যাঁ ভালো থাকো, তোমার সাথে আবার অন্য একটা ভিডিওতে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।